আল্লাহর নবী এখনো নবী হন নাই। মাত্র মা আমেনার ঘর থেকে আল্লাহর নবী প্রসব করছেন মাত্র 1400 বছর পর্যন্ত যেই আগুন কেউ কোনোদিন নিভাইতে পারে নাই। আমার নবীর আগমনের সাথে সাথে ফারস্য দেশের 1400 বছর আগের আগুন মুহূর্তের মধ্যে নির্বাপিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। খানায় কাবার থেকে প্রত্যেকটা মূর্তি দাঁড়ানোর হালাতের থেকে সিজদার মধ্যে পড়িয়া যায়, শয়তানের শরীরের মধ্যে আগুন লাগিয়া যায়। এরকম হাজার হাজার ঘটনা সাথে সাথে শুরু হয়ে গেল। সূর্য উদয় হওয়ার সাথে সাথে চোর বাটপার গুলা যেমন দৌড়ায়, শিয়াল গুলা যেমন জঙ্গলে পলাইয়া যায়, আমার নবীর নবুয়তের নূর, নবুয়তের আলো মক্কার জমিনে পড়ার সাথে সাথে বাতিল দৌড়াইতে বাধ্য হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমার নবী তো ওই নবী। মা আমেনা বলতেছেন, ও মক্কা নগরীর লোকেরা শোনো, কেমন বাচ্চা আমার পেটে আমি জানি না। এই বাচ্চাটা আমার পেটে আসার পরে আমি মক্কার অলিতে গলিতে যখন হাঁটা চলা করি, এক একটা পাহাড় পর্বতের দিকে আমি আমেনাকে সালাম জানাই, ও আমেনা তুমি ধন্য, ও আমেনা তুমি ভাগ্যবতী, ও আমেনা তুমি মকবুল, তোমার পেটে খাতামুন নবিয়্যিন। তখন থেকে আমার পশম শিউরে উঠতো, কেমন বাচ্চা নিয়ে জানি আমি এই জমিনের মধ্যে আসছি। মা আমেনা বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, আমি আমার বান্ধবীদের সঙ্গে যখন হাঁটা চলা করতাম, এক একটা বান্ধবী মরুভূমি অতিক্রম কইরা হাত পাও সব চিল্লা যেত পাথরের আঘাতে আঘাতে। কিন্তু আমি আমেনা হাঁটা চলা করতে বড় বড় পাথরের মধ্যে যখন পাওটা পড়তো, মুহূর্তের মধ্যে এক একটা পাথর রুইয়ের মতো নরম হইতো। জোরে কান সুবহানাল্লাহ। ও কপাল পোড়া নাস্তিকের বাচ্চারা, আমার নবীরে গালি দিলে আমাদের দেহে রক্ত থাকতে কোন নাস্তিকে পার পাইতে পারবে না। আমার নবীকে নিয়ে সিনমিনি বাপলে নাস্তিকের বাচ্চা জমিনে থাকতে পারবে না। আমরা আমাদের জীবন থেকে আল্লাহকে ভালোবাসি, আমাদের জীবন থেকে আল্লাহর নবীরে ভালোবাসি। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার নবী সব নবীদের নবী, আমার নবী হলো শ্রেষ্ঠ নবী। সূর্যের আলোর পরে যেমন মোমবাতির আলোর দরকার নাই, আমার নবীর নবুয়তের পরে আর কোন নবীর দরকার নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি আপনাদের মতামত জানতে চাই বাবা। ও আশেকে রাসূলের উম্মতেরা, তোমরাও নবীর আশেক, আমরাও নবীর আশেক। নবীর আশেক হওয়া ছাড়া কোন নামাজের নামাজ কবুল হবে না। নবীর আশেক হওয়া ছাড়া কোন হাজির হজ কবুল হবে না। নবীর আশেক হওয়া ছাড়া কোন ফিসাবের ফিরগিরি কবুল হবে না। আল্লাহর মহব্বতের পাশাপাশি আল্লাহর নবীর মহব্বত। আমার নবী আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। নবীর পরে নবী নাই, সংসদের মধ্যে আইন চাই। নবীর পরে নবী নাই, কিন্তু কাদিয়ানী দলের একটা গ্রুপ বাংলার জমিনে আছে, তারা গোলাম আহমদ কাদিয়ানীর নবী মানে, আমাদের নবীর শেষ নবী মানে না। আমি আপনাদের কাছে জানতে চাই, ওই কাদিয়ানীরা মুসলমান না কাফের? আমার নবীর নবী না মানলে তারা কাফের। এই কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে ইতিপূর্বে বাংলার জমিনে বহুত আন্দোলন হয়েছে বাবা। প্রায় মুসলিম রাষ্ট্রের মধ্যে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হয়েছে। আমাদের বাংলার জমিনেও হক্কানি আলেম ওলামারা, নবীর প্রেমিকেরা, স্কুল কলেজের ছাত্ররা, ইউনিভার্সিটির ছাত্ররা সকলে মিলিয়া আমাদের সামনে আন্দোলনের ডাক আসতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে এই দাবিটা পৌঁছাইয়া দেব। আপনি জীবনে অনেক কাজ করেছেন, আলেম ওলামাদের জন্য কওমি মাদ্রাসার স্বীকৃতি পর্যন্ত দিয়েছেন। আপনি জীবনের জন্য একটা স্মরণীয় কাজ করে যাবেন। আপনি কাদিয়ানীদেরকে যদি অমুসলিম ঘোষণার দাবিটা অক্ষর অক্ষরে পালন কইরা তাদেরকে কাফের সিদ্ধান্ত দিয়ে যাইতে পারেন, আমি নজির আহমদ বলতে পারি নবীর সুপারিশ আপনার উপরে জরুরি হবে। জোরে বলেন ঠিক কিনা? আপনি
প্রধানমন্ত্রীও নবীর সুপারিশ পাবেন, যেই কলমটা দিয়ে এই কথাটা লেখা হবে ওই লোকটাও সুপারিশ পাবে। এই কাজের মধ্যে যারা আন্দোলনে শাহাদাত বরণ করবে তারাও এরকম নবীর শাফাআত পাবে। এই কথার মধ্যে যারা যারা সমর্থন দিবে বাবা তারাও নবীর সুপারিশ পাবে। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনাদের মতামত জানতে চাই, এই গোলাম মোহাম্মদ কাদিয়ানীর গ্রুপ আমার নবীকে শেষ নবী মানে না, তাদেরকে কাফের ঘোষণার দাবিতে রাজপথে যদি রক্ত দেওয়া লাগে, রাজপথে যদি শাহাদত বরণ করা লাগে, আমার নবীর প্রেমিক এই মজলিসে কারা কারা হাত উঠাইয়া দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি বলবো কাফের কাফের, আপনারা বলবেন কাদিয়ানীরা কাফের। কাফের কাফের। নবীর পরে নবী নাই, সংসদে আইন। নবীর পরে নবী নাই। এত রং নামিয়া সব নবীর প্রেমিকেরা ঘুমায় নাই, মরে নাই। একটু লাড়া দিয়ে দেহ, ফিডের একটা চামড়াও থাকবে না। নবীর দুশ্মনী কইরা, নবীর নিয়ে টিটকারি মস্কারি কইরা অন্তত বাংলার জমিনে থাকতে পারবা না। জোরে বলে ঠিক কিনা? রং মনে করেন না মিয়া সাহেব, নবীর প্রেমিকেরা মহিলা যায় নাই এখনো, বাংলার জমিনে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আপনারা আমার আপন মানুষ, বরুড়া থানার মানুষ। আমিও বরুড়া মাদ্রাসায় লেখাপড়া করছি। এই যে আমার পাশে আমার ভাই বসা হযরত মাওলানা ওলিউল্লাহ সাহেব, উনিও আমাদের সমকালীন সময়ের ছাত্র ভাই, আমার মহব্বতের বন্ধু মানুষ। এখন এই ক্ষুদ্র খাদ্র বিষয় নিয়ে দলাদলি না কইরা আমরা যদি একমত হয়ে যাই, নবীর দুশ্মনেরা ফলানের জায়গাও পাবে না। ধরে বলে ঠিক কিনা? স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া, এরকম স্বামী স্ত্রী আসেনি? কথা কোন আসেনি? কয় আম্মা, কেউ জামাই আপনার মায়েরা আমার কথা একেবারে শুনুই না। মায়েরা তো ভালো আসলে মনে জিনে ভাইছে, পরে জিনের দাবি বুজুর্গ দিয়ে ওয়াজ কত ভানি করা তেল ভরা, কিছুতে বউ হেদায়ত হয় না। জামাইতে এক গরম, বউতে আরেক গরম। জামাই চাইতে উত্তর মূল, এটা চাইতে দক্ষিণ মূল। এই বিপদের মধ্যে চলছে বেড়ার জীবন। হঠাৎ করে একদিন রাত্র 1:30 বউ জামাইয়ের ঘরে গিয়া এর একেবারে জড়াইয়া ধরছে। স্বামীর মন যে খুশি, বিবি গো এই মহব্বতটা পাওয়ার লিগা কত খানি ভরা, কত তাবিজ তোমার, কিছুদিন তোমার মহব্বত বাড়ে না। কখন দিয়ে হঠাৎ করে আমার জড়াইয়া ধরছ, আরে আমার কলিজাটা ঠান্ডা, কি লিগা তোমার হঠাৎ এই মহব্বত চেতলো? তখন বউ ডাকছে, এই আস্তে কথা কও, ঘরের মধ্যে চোর ঢুকছে। আমার কানের জিনিস লইয়া টানাটানি শুরু করছে, আমার গলার হাল লইয়া টানাটানি শুরু করছে, আমার মাথার টিকলি ধরে টানাটানি শুরু করছে। আমি এখন চিন্তা করে দেখলাম, চোর ঢুকে যখন আমার সম্পদ লইয়া টানাটানি শুরু করছে, এই টাইমে যদি আমার এক দল, আমার জামাইয়ের আরেক দল হয়, আমারে একলা পাইলে আমার জিনিসও নিব, উত্তর করে আমারে শুদ্ধ আলগি দিয়ে লইয়ে যাব। এই জন্য সব রাগ করসা বুঝলা গিয়া একটা দৌড় দিয়ে আপনার কাছে আইসা, আপনি আর আমি যখন এক হয়ে গেছি, ওই দেহ চোরাই ফলাইয়া যায়। কথা জোরে বলেন ঠিক কিনা? সব নবীর প্রেমিক, কলমা যাদের এক, কেবলা যাদের এক, কোরআন যাদের এক, আল্লাহ যাদের এক, এই সব লোকগুলো যদি আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে এসে যাই, নবীরে গালি দেওয়ার, আলেমরে গালি দেওয়ার, পীর মাশায়েখ নিয়ে টিটকারি মস্কারি করার, মজহাব ওয়ালা ইমাম আজমকে নিয়ে টিটকারি মস্কারি করার পাওয়ার অন্তত বাংলার জমিনে পাবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন স্বামী ডাক দিয়ে বলেন, ও সুর, তুমি যদি বেশি দূরে গিয়ে না থাকো, শোনো, আবার যদি আমাকে জামাই বউর মধ্যে ঝগড়াঝাটি দেখা দেয়, তখন তুমি চোর কিন্তু আবার আইও, কারণ তোমারে না দেখলে বউ এটা সোজা হয় না। কথা জোরে বলেন ঠিক নেই? এরকম কিছু একটা লাভ, কিছু ফেস পেশাল থাকাটা স্বাভাবিক, কিন্তু ছোটখাটো বিষয়গুলারে বড় রকমের ইস্যু না বানাইয়া আমরা মুসলমান হিসাবে, নবীর প্রেমিক হিসাবে যখন এক ময়দানে দাঁড়াইয়া যাব, বেঈমানের দল, নাস্তিকের দল, আলেমের দুশ্মনের দল, পীর মাশায়েখ মানে না এমন কিছু সিটার বাটফার জমিনে আছে না নাই? এরকম পীর মাশায়েখের বিরোধী দল আল্লাহর রহমতে মাথা উঠাইয়া কথা বলার সাহস পাবে না, আগেও পায় নাই, পাওয়ার কোনো সম্ভাবনাও নাই। কথা জোরে বলেন ঠিক নেই? আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী, সব নবীর নবী, সব নবীর নেতা, সব নবীর সর্দার। নবীজির উপরে 17 দিন ওহী বন্ধ ছিল, ইনশাআল্লাহ না বলার কারণে
নবীকে কেন্দ্র করে আল্লাহ উম্মতের সোজা করছেন। 17 দিন পরে ওহী নাযিল হইছে। ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা নবীকে ঘোষণা করলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, কাফের মুশরিকরা বলতেছে আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছি, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দেই নাই, আমার ভালোবাসা আপনার প্রতি কমাই নাই। আপনি জাইনা রাখেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমি আল্লাহ তাআলা আপনাকে এই পরিমাণ নেয়ামত দিব, এই পরিমাণ নেয়ামত দিব, দিয়ে দিয়ে জিজ্ঞাসা করব আর রাজিতা, এই বন্ধু আপনি রাজি হইছেন? যতক্ষণ আপনি রাজি না হবেন ততক্ষণ পর্যন্ত আপনাকে নেয়ামত দিতেই থাকা, এটা আমি আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহ পাকের ওয়াদা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নবী রাসূলের ব্যাপারে এই ওয়াদা নাই, আছে আপনার নবী আমার নবীর ব্যাপারে পবিত্র কোরআনের আয়াত। জোরে বলেন ঠিক কিনা? মেরাজের রাতে নবীজি 7 আসমানের উপরে। জিবরাইল আমিন কো, হুজুর আমি আর একটা চুল পরিমাণ উপর ওঠার ক্ষমতা নাই, এর উপরে সব নূরের জগৎ, আল্লাহ নূরের তাজাল্লিতে আমার ফরহাত না, সব জল্লা ছাই ছাই হয়ে যাবে। আপনি রফরফে ওঠেন, আল্লাহ তাআলা আপনাকে আরশে আজিম পর্যন্ত নিবেন, যেখানে কোনো নবী রাসূল আজ পর্যন্ত যাইতে পারে নাই, যাওয়ার কোনো সম্ভাবনাও নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এরকম লো কলম শরীফুল আকলাম সব জগৎগুলা অতিক্রম করে আরশে আজিমের দরজায় নবীজি গিয়ে হাজির, যেখানে কোনো নবী রাসূল যাওয়ার সুযোগ জীবনেও পায়। महबूब खुदा शाफी माशर है हमारा, फिरदौस जैसे कहते वो घर है हमारा, मदफन में भी पेश नजर आपका जलवा, हम सोते हैं बेदार मुकद्दर है हमारा, जुल्फों को जरा खोल दो, बुर्का को हटा दो, मुद्दत से पेरीशा दिल मुस्तर है हमारा। আমার নবী আরশে আজিমের দরজায় দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাওহা ইলা আবদিহি মা আওহা। আমার নবী আরশে আজিমের দরজায়, নবীজির পায়ের মধ্যে জুতা মোবারক। হঠাৎ করে নবীজি চিন্তা করলেন, মূসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে যখন কথাবার্তা বলতেছিলেন দূর পাহাড়ের মধ্যে, মূসা নবীর পায়ের মধ্যে জুতা ছিল। আল্লাহ তাআলা ধমক দিয়া বলছেন, ইখলা মালাইক ফাইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া। ও মূসা কালিমুল্লাহ, আপনি পায়ের থেকে জুতা মোবারক খোলেন। আপনি জুতা পায়ে দিয়া আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, যেই পাহাড়ের মধ্যে, এটা একটা মুকদ্দাস পাহাড়, একটা মুবারক জায়গা। এই মুবারক জায়গার মধ্যে জুতা পায়ে দিয়া আল্লাহর সঙ্গে কথা বলা বেয়াদবি থেকে খালি হবে না। আপনি তাড়াতাড়ি জুতা খোলেন, তাড়াতাড়ি জুতা খোলেন। মূসা নবী জুতা খুললে ফেললেন। নবীজি চিন্তা করলেন, এটা তো ছিল তুর পাহাড়ের এলাকা, আর আমি বর্তমানে যেখানে আছি এটা হইল আল্লাহ তাআলার আরশে আজিম। আরশে আজিমটা কত বড় বাবা! আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। ও আমার বান্দা বান্দীরা শোনো, আমি মাবুদের আরশটা কত বড়! আরশের মধ্যে যে এক একটা কুরসি আছে, এক একটা চেয়ার আছে, আমি আল্লাহর এক একটা চেয়ার, এক একটা কুরসি আসমান জমিন থেকে অনেক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আরশটা কত বড়! আরশের মালিক আমার আল্লাহ তাআলা কত বড়! আমার আল্লাহ সূরাতুন নূহ 29 পারার মধ্যে বলেন, মালাকুম লা তারজুন লিল্লাহি ওয়াকারা ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা। বান্দা, তোমাদের কোন রোগে পাইলো? তোমরা কেন আল্লাহর আজমত শোনো না, আল্লাহর বরত্ব শোনো না? অথচ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পর্যায়ক্রমে বানাইছি। আলাম তারা কাইফা খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। তোমরা কি নিজের চোখ দিয়ে দেখো না বান্দা, আমি 7টা আসমান কত সুন্দর করে বানাইলাম। ওয়াজালাল কামারা ফীহিন্না নূরা। আবার আসমানের মধ্যে মিট মিট আলো দেওয়ার জন্য চন্দ্র বানাইলাম। ওয়াজালাশ শামসা সিরাজা।
বেশি আলো দেওয়ার জন্য, ফল ফ্রুট বাগানের জন্য, জনগণের রাস্তাঘাট চলাচলের জন্য আমি প্রদীপ হিসেবে সূর্য বানাইলাম। এগুলা দেখলেই তো তোমাদের আইডিয়া হয় আমি আল্লাহ কত বড়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে একটা ফুঁক দিবে। ফুঁক দেওয়ার সাথে সাথে বাবা জগতের মধ্যে 6টা অবস্থা হইয়া যাবে। ইজাস শামসু কুবিরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত। যেই কোন একটা জুমার দিন শুক্রবার, মুহররমের হবে 10 তারিখ, এরকম জোহরের নামাজের পরে বাবা বিকেল বেলা ছেলে মেয়েরা খেলাধুলার জন্য মাঠে ময়দানে যাবে, দোকানদার বাবারা দোকানপাট করবে, এরকম গরু ছাগল গুলা ঘাস খাইতে ব্যস্ত হইয়া যাবে। এইভাবে প্রত্যেকটা মানুষ কাজে কর্মে লাগবে। বিকেল বেলাটাকে মানুষ ব্যস্ততার সময় মনে করে। হঠাৎ করে শোনা যাবে বাবা কেমন জানি একটা বাঁশির আওয়াজ। এই আওয়াজ কেউ কোনোদিন শোনে না। মুহূর্তে মুহূর্তে আওয়াজটা বাইরে যাইতেছে, কানের পর্দা গুলা যেমন ফাটিয়া যাবে। এই বিকট আওয়াজ শুনে বাবা ছেলে মেয়েরা দৌড়াদৌড়ি করে বাড়িতে এসে যাবে। গরু ছাগল গুলা এরকম দড়ি রশি ছেড়া লেজ উঠাইয়া দৌড় আরম্ভ করবে। মা বোনেরা হাড়ি পাতিল মাজা বন্ধ করে দিবে। দোকানদার বাবারা ঠাস 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 করে সাঁতার লাগাইয়া বাড়ির দিকে দৌড়াদৌড়ি আরম্ভ করে দিবে। তামাম পৃথিবীতে খবর হইয়া যাবে, তামাম দুনিয়ার মধ্যে আওয়াজটা একরকম। মুহূর্তে মুহূর্তে শুধু বাড়তেছে, কানের পর্দা গুলা ফাটিয়া যাইতেছে। হঠাৎ করে উপরের দিকে নজর করে দেখবে ইজাস শামসু কুবিরাত, সূর্যের মধ্যে কোনো আলো নাই। ওয়া ইজান নুজুমুন কাদারাত, নক্ষত্রের মধ্যে আলো নাই। সূর্যের আলো নক্ষত্রের আলো একসঙ্গে যদি বন্ধ হইয়া যায় বাবা, মুহূর্তের মধ্যে দুনিয়াটা অমাবস্যা রাত্রের মতন হইয়া যাবে। হঠাৎ করে বিপদটা নাইবা আসবে। ওয়াইদাল জিবালু সুইরাত, হঠাৎ করে মানুষের কাছে খবর আসবে লালমাই পাহাড়টা আসমানে উড়া যাইতেছে। সীতাকুণ্ডের পাহাড় গুলো আসমানে উঠতে দেখা যায়। আরব আজমের সমস্ত পাহাড় গুলো আসমানে উঠতে দেখা যায়। ওয়াইদাল ইসার ওয়াতিলাত, উটের মালিক উটের খবর নিবে না। ওয়াইদাল ওয়াহুশ হুশরাত, হিংস্র জন্তুগুলা সব এক জায়গায় হইয়া যাবে। ওয়াইদাল বিহারু সুজিরাত, সাগর মহাসাগরের পানিগুলা সব আগুন হয়ে যাবে। বঙ্গোপসাগরটা পুরো আগুন, আরব সাগর, ভারত সাগর, আটলান্টিক মহাসাগর সব আগুন হয়ে যাবে বাবা। এইভাবে সাগর মহাসাগরের আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিবে। যোগ দিয়া এই পুরোটা দুনিয়া জাহান্নামের অংশ হয়ে যাবে। তাহলে জান্নাতটা থাকবে কোথায়? ইনদা সিদরাতিল মুনতাহা ওয়া ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা থেকে 7 আসমানের উপরে থেকে উপরের দিকে হবে জান্নাতের এলাকা। আর নিচে যেই জায়গায় আমরা আছি বাবা, প্রথম আসমানের নিচে, দ্বিতীয় আসমানের নিচে, তৃতীয় আসমানের নিচে, এই জায়গাগুলো হবে জাহান্নামের অংশ। তাহলে জাহান্নামটা কি পরিমাণ গভীর হবে? হঠাৎ করে আমার নবীর কানে একটা বিকট আওয়াজ। নবীজি জিবরাইলকে বলেন, ভাই জিবরাইল, এমন বিকট আওয়াজ আমার কানের মধ্যে আসলো, আমি তো ভয়ে ভীত হয়ে গেছি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামটা কি পরিমাণ গভীর এটা নির্ণয় করার জন্য আমার আল্লাহ আজ থেকে 70 বছর আগে বিশাল বড় একটা পাথর জাহান্নামের নিচের দিকে ছাড়ছে। এই 70 বছর পাথরটা করাইয়া আজকে নিচের তলার মধ্যে গিয়া ধাক্কা লাগছে। বিকট যে আওয়াজটা আসে এটা জাহান্নামের তলার মধ্যে লাগা পাথরের আওয়াজ। তাইলে একটু মুরাকাবা করে দেখেন না বাবা, 10 হাত গভীর একটা কুয়া বানাইয়া আপনাকে আমাকে কুয়ার মধ্যে ফালাইয়া যদি ঢাকনাটা লাগাইয়া দেয়, অন্য কোনো আযাব গজব লাগবে না। এই আযাবটাই তো আমরা সইতে পারবো না। এত গভীর হবে জাহান্নাম, এত গভীর হবে জাহান্নাম। লাফালাফি করো না বাবা, আরেকজনের বদনাম নিয়ে ব্যস্ত হইয়া যাইও না, আরেকজনের এরকম দোজখ জাহান্নাম নিয়ে ব্যস্ত হইও না। তুমি নিজের চিন্তাটা আগে করো। এই 5টা অবস্থা যখন হবে, ওয়াইজান নুফুসু যুবিয়াত, নেককার বদকার আলাদা হইয়া যাবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত,
বিআইয়ি যামবিন কুতিলাত, শিশু বাচ্চাকে জিজ্ঞাসা করা হবে তোমার বাবা মা কি কারণে তোমাকে জিন্দা দাফন করলো। ওয়াইজা সুবু নশিরাত, আমলনামা খুলিয়া দিবে। ওয়াইজা সামাউ কুশিতাত, আসমানের আবরণ বটিয়া ফেলা হবে। ওয়াইজাল জাহিমু সুইরাত, জাহান্নামকে উত্তেজিত করা হবে। ওয়াইজাল জান্নাতু উযলিফাত, জান্নাতকে টাইনা টাইনা কাছে নিয়ে আসবেন। এই 11টা ঘটনা যখন হবে, আলিমাত নাফসুম মা আহদারাত, প্রত্যেকটা বান্দা জানবে তার সামনে কি জান্নাত না জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। তাহলে ইসরাফিল সিংহায় ফুঁক দিব মাত্র, পাহাড় পর্বত উইরা যাবে, সাগর মহাসাগর আগুন হইয়া যাবে, মানুষের কানের পর্দা ফাইটা সব মৃত্যুবরণ করবে। একটা ভুয়োর মধ্যে যদি এত পাওয়ার হয়, তামাম আমেরিকার লোক একত্রিত হইয়া যদি ভুয়ায়, আমগো শরীরের একটা ফসম ছুটাইতে পারবো নি? কথা কর না, পারবো নি? সারা আমেরিকার লোক ভুয়োর মধ্যে কি শক্তি? সারা আমেরিকার লোক ভুয়াইলে আমগো একটা ফসম লাগার ক্ষমতা নাই। তাহলে ইসরাফিলের ভুয়োর মধ্যে যদি এত পাওয়ার হয়, লাঠির মধ্যে কত পাওয়ার, থাপ্পড়ের মধ্যে কত পাওয়ার, শরীরের মধ্যে কত পাওয়ার। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে ইসরাফিল ফেরেশতাটা কত বড়? নবী বলেন ট্যাপ দিয়া ফিতা দিয়া মাপার সম্ভব না, এতটুকু জেনে রাখো তামাম দুনিয়ার পানি যদি ইসরাফিলের মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানি জমিনে পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই আমার আল্লাহ কত বড়, আমার আল্লাহর আরশ কত বড়। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি কোথায়? ঠিক আছে, নবীজি কোথায়? আরো জোরে বলেন কোথায়? আরশ আজিমের দরজায়। আমার নবী তো অনেক হায়াওয়ালা, আমার নবী অনেক শরমওয়ালা, আমার নবী এরকম ভাবে মহান চরিত্রের অধিকারী। কথা জোরে বলেন ঠিক নেই? নবীজি চিন্তা করলেন মূসা নবীরে ধমক দিয়া জুতা খোলাইয়া লাইছে তুর হারে, আর আমি এখন আরশ আজিমে, আমি জুতাটি লইয়া আরশ আজিমের ভিতরে কেমনে ঢুকি? জুতাটি বাইতে ধুইলাম না। নবীজি জুতা খুলবো বাপ, নবীর মনে কি আছে এটা আল্লাহ পাক জানার ক্ষমতা আছে না নাই? আর আমার নবীকে আল্লাহ এত মহব্বত করে, এখানে অনেক আলেম ওলামা আছেন এরকম ভাবে। ওলীদ ইবনে মুগীরা কাফের, সে একদিন দলবল বন্ধু বান্ধব লইয়া তোমরা মোহাম্মদ নিয়ে ব্যস্ত, একটা আস্থা ভাগ হলে না, মোহাম্মদ আস্থা একটা ভাগ হলে না। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার নবীর মন ছোট হয়ে গেছে, আমার নবীর মন ক্ষুণ্ণ হয়ে গেছে। সাথে সাথে আল্লাহ তাআলা সূরাতুল কলম নাজিল কইরা 17টা আয়াতের মাধ্যমে ওলীদ ইবনে মুগীরার জবাব দিয়েছেন। আল্লাহ বললেন বন্ধু, আপনারে ওলীদে গালি দিয়েছে, আপনার জবাব দেওয়ার দরকার নাই, স্বয়ং আমি আল্লাহ জবাব দিতেছি। আল্লাহ তাআলা জবাব দিতে গিয়া কত সুন্দর করে আমার নবীর তারিফ করলেন। নুন ওয়াল কলম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। নবী গো, কলমের শপথ খাইলাম, কলম দিয়ে যা লেখা হয় সেগুলার শপথ খাইলাম। মা আনতা বিনিমাতি রাব্বিক বিমাজনুন, আপনি আপনার রবের অনুগ্রহ প্রাপ্ত, আপনি মজনুন না, আপনি পাগল না। এরকম ভাবে ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, আপনি দুনিয়াতে থাকবেন না, কিয়ামত পর্যন্ত আপনার আমল নামার মধ্যে অসীম অসীম সীমা ছাড়া অসংখ্য আমল আপনার কবরের রওজায় পৌঁছতেই থাকবে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তারা বলতেছে আপনি পাগল, আর আমি আল্লাহ তাআলা বলতেছি আপনি হলেন মহান চরিত্রের অধিকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে অসীম নেয়ামত যিনি প্রাপ্ত হন, অসীম প্রতিদান যিনি প্রাপ্ত হন, তিনি পাগল না। আল্লাহ তাআলা নবীর প্রশংসা কইরা এই কথা বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি মহান চরিত্রের অধিকারী। ফাসাতুবসিরু ওয়া ইউবসিরুনা বিআইয়িকুমুল মাফতুন, আপনি দেখবেন তারাও দেখবে আসল পাগল কারা। ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান দাল্লা আন সাবিলি, আপনার রব খুব ভালো করে জানে সঠিক পথ থেকে তারা কারা পিছলে গেছে। ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন, হেদায়েত প্রাপ্ত কারা এই ব্যাপারে আল্লাহ তাআলা ভালো জানেন।
ফালা তুতিল মুকাজ্জিবিন, আপনি মিথ্যুকদের কথা শুনবেন না, মিথ্যুকদের কথায় কান দিবেন না। ওয়াদু লাউ তুদহিনু ফায়ুদহিনুনা, কাফের মুশরিকেরা চায় আপনি যদি একটু নমনীয় হইয়া তাদের মূর্তির বিরুদ্ধে কথা না বলে, তাহলে তারাও আপনার বিরুদ্ধে কথা বলবে না। তাদের দিকে তাকাইয়া আপনি হক কথা বলা ছাড়িয়ে দিবেন না, আপনার কথা আপনি বলতে থাকেন। আল্লাহু ইয়াসিমুকা আনিন নাস, মানুষের ক্ষতির থেকে আপনাকে স্বয়ং আমি আল্লাহ হেফাজত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাইন তাওয়াল্লাহ, তারা যদি আপনারে ধুইয়া পিছনে ভাগিয়া যায়, ফাকুল হাসবি আল্লাহ, আপনি বলে দেন আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, তিনি আরশে আযীমের রব। এইভাবে জায়গায় জায়গায় নবীর সান্ত্বনা দিলেন। ওয়ালা তুতি কুল্লা হাল্লাফিম মাহিন, ওলীদ ইবনে মুগীরার কথা শুনেন না, সে কথায় কথায় কসম খায়, সে হইল অভিশপ্ত। হাম্মাজিন মাশাইন বিনামিম, মানুষের পিছনে পিছনে বদনাম গায়, একজনের কথা আরেকজনের কাছে লাগায়। মান্নাইন লিল খাইর মুতাদিন নাসিম, ভালো কাজের মধ্যে বাধা দেয় এবং সীমা লঙ্ঘনকারী, এবং সে হইল ফাফাবিষ্ট। উতুল্লিন, ওলীদ ইবনে মুগীরার স্বভাব মিজাজ হইল রুক্ষ, বদ মেজাজি। এই 8টা বদ স্বভাব তো তার আছে, এর থেকে বড় বদ স্বভাব হইল বাদা জালিকা জানিম। নবী গো, আমি আপনাকে বলতেছি ওলীদ ইবনে মুগীরার বাপ ঠিক নাই, এ হইল আস্তে একটা হারামজাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহ যে ওলীদ ইবনে মুগীরার হারামজাদা বলছে, এটা কি মানুষের ভাষা না আল্লাহর ভাষা? আল্লাহু আকবার। এই কথাটা শুই না বাপ ঠিক না বেঠিক এটা তো জানবো মা। মুহাম্মদ জানে কিভাবে? দৌড়ে গিয়ে বলছে, আম্মা মুহাম্মদ আমারে গালি দিয়ে বলছে বাদা জালিকা জানিম, আমি বলে হারামজাদা, আমার বাপ বলে ঠিক নাই। কয় কেডাই কইছে? কয় মুহাম্মদ বলছে। মুহাম্মদ রে কে বলছে? কয় ওনার আল্লাহ বলে বলছে। কয় হুপ, তাইলে মুহাম্মদের লোকে বাড়াবাড়ি করিস না, উনি যা বলছে সত্য বলছে, তোর বাপ ঠিক নাই। আসল কথা হলো তুই একটা হারামজাদা, তুই একিন করস আর না করস, এই গোপন কথাও তোর মুহাম্মদকে আল্লাহ জানাই দিয়েছে। তোর বুঝে ধরলে কলমা ফর, নাইলে না ফর, আমি কলমা ফিরা মুসলমান হয়ে গেলাম। এখন আমরাও তালাশ পালাশ করে দেখি, নবীরে যারা গালি দেয়, আলেমরে যারা গালি দেয়, পীর মাশায়েখরে যারা গালি দেয়, ভালো করে খোঁজ খবর নিলে দেখা যায় একটারও জন্ম ঠিক নাই, একটারও জন্ম ঠিক নয়, একটারও জন্ম ঠিক নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর। তাইলে এই দেশের মধ্যে আঙ্গুল ঢুকান যেত না, আলেম ওলামারে গালি দিয়া ফার খাওয়ান যেত না, নবী রাসূলের গালি দিয়ে বাংলার জমিনে পাও রাখা যাইব না। বাংলার জমিন নবীর প্রেমিকদের জমিন, আলেম ওলামাদের জমিন, এরকম পীর আউলিয়াদের জমিন। কথা জোরে বলেন ঠিক নেই? আল্লাহর নবীর পাও মোবারকে কি কথা কন না কা? ফাঁকে ফাঁকে কুতুর কথাও কম লাগবো। আমগরে পাইছে বুতে টাহুরে, কি টাহুরে পাইছে? আল্লাহ, কদিন আগে মসজিদের বারান্দাত বই দিছি, দেখি 4-5টা পোলা বাইন যায়, পুরাটা মাথা চাষা, উর্বিদে করা চুল। আমি ডাক দিয়ে বললাম, বাগিনার একটু খারো কার হয়েছে? বললাম যে আমার বাড়ি তো কুমিল্লা, আমরা যখন ছোট ছিলাম তখন দেখছি কোনো মানুষ যদি গরু চুরি, ছাগল চুরি, মুরগি চুরি ধরা পড়তো, পুরাটা মাথা সাচ্চা এই উর্বিদে করা চুল লেখে সাইডে দিত। এই তাড়াতাড়ি মানুষের দেহন আগে আগে আইয়া বাইরেও সাচ্চা লইতো। কথা জোরে কোন ঠিক নেই? এগারে আশা করে কও কি মুরগি চুরি ধরা পড়তো না, ছাগল চুরি, চুল হারাইছে গাড়া, কৌচুর সেই জন্য তো এমনি গা পুরাটা সাচ্চা অল্প কুতুর রয়েছে। হুজুর বল খেলার এক প্লেয়ার, এই বেটার নাম রোনাল্ডো, হ্যাঁ এমনি চুল রাহে, আমরাও রাই। ওমা খোঁজ খবর লইতে হয়েছে খ্রিস্টান, খ্রিস্টানে যেভাবে চুল রাহে নবীর কিছু কিছু উম্মত এইভাবে চুল রাখতো চায়, এরকম লোক আছে না? নয়। আন্দা 2 চোখ যার নাই, এরে কি কয়? জোরে কথা কর। আমরাই ভিক্ষা করতে হয়েছে এলাকায়, মাইসে তুই একটা ছাগল বেড়া, আমরা কিন্তু চা খাওয়ানোর পয়সা নাই, আর এটা আমগো কাছে ঘুরে ও সামনের দোকানের মধ্যে ইটালির ভাটি বই রয়েছে, এনকে ভিক্ষা চা একটা ডান যদি মেরে দেয় 6 মাস হইয়া খেতে পারবি। এতে গ্রুপ থুইয়া গেছে সামনে গিয়ে কয়, এখানে বলে ইটালির ভাটি। মাইসে কয় তুই খবর পাইলি কেমনে? কই হেরান আমার দেয় দিল, কহ আছে। ও ইটালির ভাটিরা, আমি সহ দেখি না, টেহাও নাই, বউ নাই, জিও নাই, মাও নাই, বাপও নাই, বাড়িও নাই, ঘর নাই, ফকিরে যত নাই বেশি কইব,
অত তার ভিক্ষা বাড়বো। কথা জোরে কোন ঠিক নেই? আমরা হইলাম সব ফকির আল্লাহর কাছে। আমরা যত নাই নেই কোনো, আল্লাহ আমার এলেম নাই, কালাম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, জ্ঞান নাই, আমল নাই, নামাজ নাই, রোজা নাই, মা নাই, বাপ নাই, এরকম যত নাই বেশি কই আল্লাহর কাছে হাত উঠাবো তত বেশি ভিক্ষা পাওয়া যাবে। কথা জোরে বলেন ঠিক কিনা? উঠানির লিগা রহমত পাওয়ার কোনো কথা না। গেছে গিয়ে কই ইটালির বাটি বলে ন আমার কিছু না, আমার তো সাহায্য করেন। বিদেশি বাটি তো এই ফট করে পকেটের মধ্যে হাত দিয়া 100 টাকার একটা কসকসা নোট দিয়েছে আন্দারে। এতে হাতাই হইতে টের পাইছে যে এটা 100 টাকার নোট, আবার নতুন। কয়ে হারা বছর ভিক্ষা করি, মাইসে পুরান 2 টাকার নোটটি দেয়, হারা জিরা ডলা দিলে সামরা উঠতে জায়গা। আর এই বেলা আমার 100 টাকা দিছে, আবার নতুন নোট দিছে। আল্লাহ যা করছে আমি আধা ঘন্টা কারুই হার লেগে দোয়া করবো। এই বেলার লেগে দোয়া করবো না, করবো কাল লেগে। কথা জোরে কোন ঠিক নেই? দোয়ার কাম করছে। হ্যাঁ, আরে সময় তো কমে যাইতেছে নাকি? কি 7টা বার হয়ে গেছে? খাইছে আমারে খাইছে রায়। এই বেলার লেগে দোয়া করবো না, করবো কাল লেগে শক্ত হয়ে খার হয়েছে। খারানা রাখি দিয়া দোয়ার আবার বহু সিস্টেম আছে। আমনুক এলাকাতে আছে কিনা জানি না, বেটারে পালপালাই খাওয়াইয়া হুজুর খাওয়ানে খুশি নি। হুজুর কাহা একের আপনার দইটাও বালা, বোয়াল মাছটা নদীর, আইট মাছটা নদীর, খাইয়া খুব খুশি হয়েছি। কথাইলে হুজুর আপনি আমার খানা খাইছেন, খুশি হয়েছেন, আমি যেমনে কই এমনি দোয়া করে। হুজুর কো কেমনে? আমার একটা হোলা, আপনি আমার হোলাটার লিগা একের মন মতন দোয়া করেন। হুজুর কো যেই খাওয়ান খাওয়াইছেন হুদা হোলা কা আপনার আব্বা আমার লিগে কর্ম, হোর হুড়ির লিগে কর্ম, গোষ্ঠীর লিগে এতে লিগে কর্ম, বেড়ায় হুজুর এত 14 গোষ্ঠীর লিগে দোয়া করলে দোয়া ভাগ হইয়া আমার ভূতের ভাগ অল্প দূর করব। এইসব দোয়ার দরকার নাই। খাওয়াইছি আমি একেবারে আগা গোড়া কেল ঘুরেই আমার বলা, ঘুরেই আমার বলা। এই আলেম ওলামা করে কানে ধরে ঘুরেই তো চায়। এরকম কিছু আঙ্গাল বাঙ্গাল আছে না? নাই। হুজুর বেড়ে গেছে বিপদ, আল্লাহ এটার ভাত খেয়েও না, এটার কথায় দোয়া করতে হইব। পাঁচটা যাক ভালো যা আছে তা আপনার ভূতের লিগে দোয়া করবো। আমার ভূতের নাম কি? আমার ভূতের নাম সাগর। হুজুরকে আমি মাছ চাই। সাগরে 3 বার আমার বাড়ি ভাঙছে, নামটা হলে আমার কলজা পানি দেয় না। এই নামে কোন নিলেও দোয়া বাড়িত না। এর মাউলে জোরে নাম কথা জোরে কোন আছে না? নাই। এখনই আমরা বেড়া একেবারে শক্ত হয়ে খাট হইছে। 100 টাকার নতুন নোট দিছে, তার লেগে আধা ঘন্টা দোয়া করবো। লোকটা জুয়ান না বুড়া, দোয়াটা তো সিস্টেম মতো করতে হইব। এইবার বুঝনের লেগা এইবার আর মাথার দিছে 8। ওমা মাথা তার দিয়ে দিই বড় বড় চুল, এরকম বাল্লুকের মতন বড় বড় চুল। বেড়া বুঝতে পারেন এটা কি বেড়া না বেড়ি, চুল এরকম বড় কা। আচ্ছা আটটু বুঝাল, আটটু বুঝার লেগে যখন কামড়ার মধ্যে আর দিছে দিয়ে যেন দুল হয়ে রয়েছে। কিরম কিরম লাগে। আচ্ছা আটটু বুঝালো, আটটু বুঝার লেগে যখন গলাটা তাপ দিছে দেখে মোটা একটা চেন বিন্দা রয়েছে। এবার আমি ব্যাক করলো, এত ব্যাক করলাম। চুল্লি যখন পাইলাম লম্বা, কানের মধ্যে যখন পাইলাম জিনিস, গলার মধ্যে যখন পাইলাম চেন, আর কারোর জিজ্ঞান লাগতো না, আমার বুঝ হয়ে গেছে। লগে লগে বেড়া মুনাজাত ধরছে, দুই রাখো আল্লাহ এই মাইয়াটা আমার 100 টাকা দিছে, এই তার লিগে বালাসে একটা জামাইয়ের ভাও করে দিয়ে জোরে কর নাউজুবিল্লাহ। একটা লাভ দিতে আন্দাজ সরে তোর দাঁতি ফেলাই তুমি বেড়া, আমি কি মাইয়া নাকি? তুই কি? বা আমি যে আস্থা বলা তুই কিরুম মাইয়া, তোর চুল তো মায়ের ডগ, জিনিস মায়ের ডগ, চেন মায়ের ডগ। যেই ফোলায় মাইয়ার সুরত ধরে ওই ফোলার উপরে কোথাও লামত, আর যেই ফোলায় যেই মায়ের ফোলার সুরত ধরে এর উপর আল্লাহ লানত। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার নবী জুতা মুবারক পাইতে আরশে আজিমের দরজায়, নবীজি জুতা খুলবো খুলবো বাপ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন এ হাবিব ইন্নাহু আলিমুম বিযাতি সুদূর, আমি প্রত্যেকের কলবের অবস্থাও জানি। ও আমার হাবিব, ও আমার বন্ধু, জুতা মুবারক খোলার জন্য পায়ের মধ্যে হাত লাগাইবেন না। আপনি আপনাকে মূসা নবী ভাববেন না, আপনি আপনাকে ঈসা জবিহুল্লাহ ভাববেন না, আপনি আপনাকে ঈসা রুহুল্লাহ ভাববেন না, ইসমাঈল জবিহুল্লাহ ভাববেন না, ইব্রাহিম খলিলুল্লাহ ভাববেন না,
মুসা কালিমুল্লাহ তো ওই নবী যেই নবী আমার জন্য সদা সর্বদা পাগল। ঈসা রূহুল্লাহ তো ওই নবী যেই নবী সদা সর্বদা আমার জন্য পাগল। ইব্রাহিম খলিল তো ওই নবী যেই নবী সদা সর্বদা আমি আল্লাহর জন্য পাগল। আমি আপনাকে কালিমুল্লাহ বইলা ডাকি না, আপনাকে খলিলুল্লাহ বইলা ডাকি না, রূহুল্লাহ বইলাও ডাকি না, আপনাকে জবিহুল্লাহ বইলাও ডাকি না। আমি আল্লাহ আপনাকে হাবিবুল্লাহ বইলা ডাকি। হাবিবুল্লাহ মানে আপনি তো ওই নবী যেই নবীর জন্য স্বয়ং আমি আল্লাহ নিজেই পাগল। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার জুতা মোবারক লই আরশে আজিমের মধ্যে ঢুকে যান, আপনার জুতার ধুলাবালি আমার আরশে আজিমের মধ্যে যদি লাগে, আরশে আজিমের মকাম বাড়িয়ে যাবে, মূল্য বাড়িয়ে যাবে। এটা আমার মুখের কথা না বাবা। আদায় রিসালত में जो बोहतान लगाया, खालिक ने तुझे उससे बरी करके दिखाया। और सूरह नूर तेरी शान में उतरी, तौहीर की आयत तेरी शान में उतरी। रुतबा तेरा बहुत बड़ा, शान बड़ी है। आए मादुर उम्मत मेरा ईमान एगी है। हुजरा तेरा बहुत बड़ा, हुजरा तेरा आराम घर परवर दिन है। আরশ से बढ़कर तेरी हुजरा की जमीन है। আমার নবীর রওজা শরীফের মধ্যে নবীজির দেহের আশেপাশে যে ধুলা কণাগুলা লাগা আছে, আল্লাহর নবী হায়াতুন নবী রওজা তার মধ্যে যে ধুলাবালি গুলা নবীজির দেহ মুবারকের সাথে লাগা আছে, এমন একটা ধুলা কণার দাম আল্লাহর আরশে দেয়া, এরকম জান্নাতুল ফেরদাউসে দেয়া নবীর রওজার ধুলার দাম অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। দাঁড়াই থাকবেন। তাহলে আল্লাহ আপনাদেরকে অন্ধ বানায় নাই, আল্লাহ তাআলা আপনাদেরকে বোকা বানায় নাই। এই প্যান্ডেলটা কানায় কানায় ভরা। আপনারা কি বুঝলেন বাবা? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা বাংলাদেশের তাদের আকীদাটা কি আপনারা পরিষ্কার বুঝলেন। আমরা নবীর আশিক, আমরা হায়াতুন নবীর কায়েল। নবীর প্রেম ছাড়া আল্লাহর প্রেম আসে না, এটা স্পষ্ট হয়ে গেল প্রত্যেকটা মানুষের কাছে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? দুঃখিত ভাই, আমি সময় যা দিছি কম না। এই মাদ্রাসার মধ্যে আমার ভাই মাওলানা ওলিউল্লাহ সাহেব আছেন, আমি আরো একাধিকবার আসছি, কিন্তু আসছি যে আপনাকে প্রতি আমার যে মহব্বত আছে এটা আপনাকে বিশ্বাস হয়নি। কি কথা কন না কা? এ কেবল যে সীমানার মধ্যে গেল বড়ুরা লেখা, এই বড়ুরা লেখাটা দেখলি মনে আমার পশম শিউরা ওঠে। যাহারে বড়ুরা, আহ বড়ুরা, যেদিকে তাকাই বড়ুরা লেখাটা পাইলে তার বাস্তব কথা পশম শিউরা ওঠে। এইখানের দানা পানি আমার পেটের মধ্যে আছে। এরপরে গণককুলি মাদ্রাসা বড় হুজুর হযরত মাওলানা তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, হুজুর আমার ওস্তাদ। আবু সুফিয়ান সাহেব হুজুর, হুজুর আমার ওস্তাদ। আমি এক রমজান এই গণককুলি মাদ্রাসায় পড়ছি রমজান মাসে। কালের বাড়ি নিউলিল্লাহ ভাই, কালার বাড়ি আমার জাগির বাড়ি। আর এইসব এলাকায় মাহফিল হইলে জলিল ভাই, তারপরে কারি সাহেব, ওনারা দেখা করে হুজুর মনে আসে না? আমি তো আসে। এই একটা কথা বইলা আমি শেষের দিকে যাবো। মেশকাত শরীফ সানির হাদিস, হাসরের ময়দানে এর ন্যাক পথ পূজন হয়ে যাবে। জাহান্নামীদেরকে বলবে জাহান্নামে যাও। তো একদল দাঁড়াই যাবে যে আল্লাহ আপনি গফুরুর রহিম, কোন একটা উসিলে যদি মাফ করতেন। তা আল্লাহ বলবেন যে আমিও তো চাই বন্দা মাফ পাইয়া যাক। তোরা জান্নাতীরা যে রাস্তা দিয়ে যাবে ওই রাস্তায় দাঁড়াইয়া থাক। যেই কোন একটা জান্নাতে যদি সুপারিশ করে, কত লক্ষ গুনাহ সেটা আমি চামু না। যে কোন একটা জান্নাতে যদি সুপারিশ করে, আমি আল্লাহ কথা দিলাম ওই সুপারিশে তোদেরকে মাফ কইরা জান্নাত দিয়ে দেব। জোরে কর সুবহান। কলিজাটা অনেক বড় হয়ে যাব। কারোরে না কারোরে ফামু আশা করি, কারোরে না কারোরে ফামু। এরকম বড় মন নিয়া জান্নাতীদের যাওয়ার রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবো। দেখবো হাজার হাজার মানুষ জান্নাতে যায়, একটা মানুষেরও চিনে না, একটা মানুষও পরিচিত না। তখন আফসোস করে বলবো আমগো বন্ধু বান্ধবটি গেল কই? তখন আরেকজনে বলবেন যাদের সাথে আমরা চলছি ওনারা সব বাম পথে চলে গেছে, সব জাহান্নামের দিকে চলে গেছে। দোস্ত বড় কথা না, পায়ে ধরে বলি আলেম ওলামার সাথে বন্ধুত্ব রাখেন আল্লাহর রাস্তায়।
এই তালিবুল ইলমরা আল্লাহর নবীর মেহমান, বিভিন্ন দুশ্মনের কথায় কইরা তাদেরকে গালি দিয়েন না। লেখার একজন উপরে আসে না নাই? আফসোস, যাদের সাথে চললাম হেরা কই? অন্যরা বলবেন হেরা সব বামপথে চলে গেছে। আর যারা আজকে জান্নাতে যাইতেছে দলে দলে, কারোরে ওয়াহাবি কয়ে গালি দিছি, কারোরে হেফাজতি কয়ে গালি দিছি, কারোরে দুশ্মন কয়ে গালি দিছি, হ্যাগো কাছেও যাই নাই, অথচ এখন হেরাই যেতে গেছে জান্নাতে। কোন মুখে বলবো? এদের তো বন্ধু ছিলাম না, সারা জীবন ছিলাম দুশ্মন। মন খারাপ, তারাই রয়েছে। একটু পরে দেয় একজন হুজুর, দেখে কয় আমা তারিফুনি, হুজুর আপনি আমারে চিনেন? হুজুর কো না ভাই চিনলাম না। কয় ইন্নি ওয়াহাবতুল্লাকা হুজুর, আমি আপনার একদিন এক বদনা হুজুর পানি দিছিলাম, আপনি আমার পানি দিয়ে হুজু করে নামাজ পড়ছেন। তো হুজুরকে এক বদনা পানি, এটা কোনো লাখ টাকার ব্যাপারও না। এরকম কত কত মাসে উপকার করে। তেমন আপনি কি চান? আল্লাহ তাআলা ওয়াদা করছে যে কোনো একটা জান্নাতে সুপারিশ করলেই বলে আল্লাহ মাফ করে দিব। আমার পথ এত বেশি, পথের পাল্লাটা একবারে ঝুলে গেছে, নেক নাই রে হুজুর, আপনি যদি একটু সুপারিশ করতেন। হুজুর বলবেন এত গুনার বিপরীত একটু হুজুর বানিয়ে দিয়ে উপকার করছেন, এই সুপারিশ ধরবো? বলবেন যে আল্লাহ তো বলছে হুজুর আপনি একটু কইরা দেখেন। তখন হুজুর বলবেন আল্লাহ, এই লোকটা আগে পরে আমার উঠা বসা নাই, কিন্তু উনি এক বদনা হুজুর পানি দিছিল, আমি ওনার উজু পানি দিয়ে উজু করে নামাজ পড়ছি, এখন ওনার বলে আর কোনো জরুরত নাই, একটা আত্মীয় পায় না, আপনজন কারোরে পায় না, পাইছে আমারে, আমার লোক এরকম কোনো মাখামাখিও নাই, শুধু উজুর পানি দিছে, এতটুকু কথা আমারও মনে আছে। এখন আমার তো ভয় লাগে, আপনি নাকি এ করে বলছেন যে কেউ সুপারিশ করলে মাফ করবেন, তো আল্লাহ আমি ওনার লেগে সুপারিশ করলাম। আল্লাহ বলেন বন্দা তো আসতে কস কেন? ফায়ুদখিলুহুল জান্নাহ, তোর সুপারিশ আমি তারে মাফ কইরা জান্নাত দিয়ে দিলাম। জোরে কর সুবহানাল্লাহ। এরকম একটা উসিলা ছাড়া আমলের গাঠি দিয়ে কি বাবা পার পাওয়ার মতো পুঁজি আপনার আমার আছে? নাই, আমার নাই, আমার নাই। এই জন্য ভরা মজলিস, অনেক লোকে মাহফিলের মধ্যে এই হাসরের ময়দানে একটা সুপারিশের জন্য একটা টিকেট, ছোট্ট একটা টিকেট রাইখে দেওয়া বিপদ আপদে কাজে লাগতে পারে। একজন লোক দাঁড়াই বলবো, এই কালার বাড়ির লোকেরা তো দাঁড়িয়ে যাবো, দাঁড়াই বলবো হুজুর আমরা এক মাস আপনারা খাওয়াইছি, ওনারা দাঁড়াইলে করে আমি ধমক দেওয়ার ক্ষমতা থাকবো নি? থাকতো না। এটা অধিকার তাদের, ছাত্রদের প্রতি, আলেমদের প্রতি। একটা লোক যদি আমি এখানে পাইতাম, এই লোকটা দাঁড়ায় বলতো হুজুর আমি একটা বছরে আস্তে আস্তে লাগে রমজানে দেবো, আগে দেবো, পরে দেবো, আমি 5,000 টাকা এই নবীর মেহমান তালিবুল ইলমদের পিছনে খরচ করবো, মাদ্রাসায় দেবো। একটা লোক যদি থাকে, ওনার ছেলে বিদেশ অথবা নিজের ব্যবসা বাণিজ্য আছে, আর একটা লোক উঠবেন না, লড়াচড়া করবেন না 4-5 মিনিট সময়, এরকম একটা লোক আসেননি, 5,000 টাকা দিতে পারবেন? আল্লাহ আপনি কবুল করেন, আমিন বলেন, আমিন। আপনি ইচ্ছা করলে পারবেন না তো বাবা। আপনার ঘরে বিবি যখন শুনবে আপনি 5,000 টাকা দিয়ে গেছেন, আমি এলাকার মেয়ে লোক সম্বন্ধে জানি, আপনার প্রতি খুব খুশি হবে যে একটা ভালো কাজ করেছেন। কত টাকা ডাক্তার কবিরাজে খায়, আপনি 5,000 টাকা দিয়েছেন, আমগো সুপারিশের একটা উসিলা হবে। সেলিম ভাই দাঁড়ান একটু কষ্ট করে না, এই সেলিম ভাই লেখেন, সেলিম ভাই 5,000, আল্লাহ আপনি কবুল করেন। ওই মুরব্বী যে দাঁড়াইছিলেন ওনার নাম কি? হ্যাঁ, মাহফুজুর রহমান ভাই 5,000, আল্লাহ কবুল করেন। 3 নম্বর, যার মনে চায়, এখানে কোনো জোর জবরদস্তি কিচ্ছু নাই, আপনি পুরো ফায়দা পাইবেন, যে বলতে পারবেন যে আল্লাহ এমন একটা উসিলা করে তুইছিলাম, এটা আপনি